দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, এই দেশ গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক সময় জিয়ারতকারীদের প্রতিও বিশেষ দয়া হয়ে যায়। আমরা এখানে রেকর্ডিং এর জন্য এসেছি, জিয়ারত করেছি, এরপর কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না যেখান থেকে হযরতের মাজার দেখা যায়, মাজারের চাকচিক্যমণ্ডিত গম্বুজ দেখা যায় এবং দর্শকের মাঝে তার জীবনী উপস্থাপন করা যায়। নিচে যেহেতু অনেক লোকের সমাগম হয়ে থাকে, রেকর্ডিং করা অনেক ডিফিকাল্ট হচ্ছিল। সার্বিক দিক থেকে বিষয়টা একটু কঠিন ছিল যে কিভাবে করা যায়, কিভাবে ঠিক করা যায়, কিভাবে একটা ভালো জায়গা পেতে পারি। কিন্তু আলহামদুলিল্লাহ, যেভাবে আমরা সাহায্য পেয়েছি, এখানে আমাদের ইসলামী ভাইয়েরা চেষ্টা করেছেন যেন মাজার শরীফের কাছে কোনো বাড়িওয়ালার সাথে কথা বলা যায়। আজকে সকালবেলা এখানে এসে মাজার শরীফের নিকটস্থ একজন আশিক রাসূলের ঘরের ব্যাপারে চেষ্টা করেছেন। তিনি খুশি মনে তার ঘরে আমাদের আসার অনুমতি দিয়েছেন। তার ঘরের ছাদে আমরা উপস্থিত হয়েছি। আপনারাও তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে উত্তম প্রতিদান যেন দেন। এখন আপনারা দেখছেন কত সুন্দর বরকতময় মাজার শরীফের গম্বুজ, খুবই চমৎকারভাবে সবুজ রঙে রাঙিয়েছেন হযরত মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম কি ছিল? তার নাম আলাউদ্দিন আলী। এই দুটি বর্ণনা আমরা পেয়েছি এবং তার উপনাম আবুল হাসান আর উপাধি হচ্ছে জৈনুদ্দিন। এটাও মনে রাখবেন যে মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির যিনি সম্মানিত পিতা, তার নাম হযরত মাওলানা শেখ আহমদ, যিনি তার সময়কালের অনেক বড় আলিমে দ্বীন এবং আরিফ বিল্লাহ ছিলেন। আল্লাহ তাআলা তাকে দ্বীন ও দুনিয়ার সম্পদ দ্বারা ধন্য করেছিলেন। কোকেনের ধনাঢ্য ব্যবসায়ী ও শিল্পপতি লোকদের মাঝে তাকে গণনা করা হতো। অতএব হযরত মাকদুম আলী মাহিমি ফ্যামিলির দিক দিয়ে সম্পদশালী ছিলেন, অর্থাৎ সম্পদশালী এবং ব্যবসায়ীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আজ মাশাআল্লাহ সমগ্র দুনিয়ার সম্পদশালীগণ, সমগ্র পৃথিবীর ব্যবসায়ী জড়িত ব্যক্তিবর্গ, পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিগণ এখানে আশাকে নিজের জন্য সৌভাগ্যের প্রতীক মনে করে। তো বোঝা গেল ধন সম্পদের সাথে সাথে ইলমে দ্বীনও শিখা যায়। ধন সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর ওয়ালি হওয়া যায়। কিন্তু কথা হচ্ছে ধন সম্পদের মাঝে মগ্ন না হয়ে বরং ওই ধন সম্পদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করতে হবে। যাই হোক আমার প্রিয় ইসলামী ভাইরা, তার সম্মানিত মাতার নাম ফাতিমা ছিল, আর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত পিতা ওনার সন্তানদেরকে বাল্যকালেই অসংখ্য জ্ঞান নিজেই শিক্ষা দিয়েছেন। কেননা তিনি নিজেই অনেক প্রসিদ্ধ আলেমে দ্বীন ছিলেন। তিনি তার প্রিয় সন্তানকে যে সকল জ্ঞান সমূহ শিক্ষা দিয়েছেন, তিনি আরবি শিখিয়েছেন, মান্তিক, ফালসাফা, ফিকাহ, হাদিস, এই সকল বিশেষ জ্ঞান সমূহ তিনি অর্জন করেছেন। কিন্তু জ্ঞানের পিপাসা নিবারণ হয়নি, আর তিনি 12 বছর বয়সে সম্মানিত মাতা থেকে ইলমে দ্বীন অর্জনের অনুমতি চাইলেন। কিন্তু জননী অন্য কিছুই বললেন। ওই ঘটনা কি ছিল? এখানে খুবই কাছেই সমুদ্র, আমরা কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের তীরে যাব। এই ঘটনাটি সেখানে সম্পূর্ণ বর্ণনা করব, কেননা হযরত মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির জীবনের এই অংশটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এটা এমন চমৎকার ঘটনা যা আপনাদের ঈমানকে দৃঢ় করবে। আমাদের সাথে থাকুন। আসুন আমরা এখন যাব মাকদুম আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের নিকটবর্তী সমুদ্রের কাছে। সেখানে গিয়ে আপনাদেরকে একটি দর্শনীয় স্থান দেখাবো। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। মাজার মোবারকের একদম পিছনে ছোট ছোট অলি গলি আর গলির মধ্যে দিয়েই সমুদ্রের দিকে যাচ্ছি, আর এটা একদম মাজার শরীফের পেছনে। আমরা কেন সমুদ্রের দিকে যাচ্ছি এটা সেখানে গিয়ে আপনাদেরকে বলবো। দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি
আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান এই দেশ আমার খাজা গরিবে নওয়াজের বাংলা ডাবিং। আমরা এখন আছি মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির মাজারের নিকটস্থ সমুদ্র তীরে। এই মাজার সমুদ্রের কাছেই মুম্বাই শহরে এক আজিমুশান স্থান। সমগ্র পৃথিবী থেকে ভক্তবৃন্দ এখানে এসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে থাকেন এবং তাদের মনের আকাঙ্ক্ষা বুজুর্গদের উসিলায় পূর্ণ হয়ে থাকে। এখন আমরা সমুদ্র তীরে কেন? এক তো মাজারের একদম পিছনে এই সমুদ্র, দ্বিতীয়ত আপনারা দেখছেন দুটি পতাকা লাগানো আছে, একটি পিলারের ন্যায় কিছু বানানো আছে। এটা খুবই বরকতময় জায়গা। যখন পানি নিচের দিকে কমতে শুরু করে তখন মানুষ সে পর্যন্ত হেঁটে যেতে পারে। ছোট একটি পাথর আছে এবং এর রহস্য কি এবং এর কারণ কি, আসুন শুনে আসি। বিষয়টা এমন ছিল, প্রায় 12 বছর বয়স ছিল হযরত মাকদুম আলী মাহিম রহমতুল্লাহ আলাইহির। তার সম্মানিত পিতা শেখ আহমদ তাকে বেশ কিছু জ্ঞান তো শিখিয়েছেন, কিন্তু আরো জ্ঞান অন্বেষণের আকাঙ্ক্ষা ছিল। তিনি পড়তে চাইতেন। তার সম্মানিত মাতার কাছে ব্যক্ত করলেন, আমাকে কোথাও অন্য জায়গায় নিয়ে শিক্ষক থেকে ইলমে দিন অর্জন করার সুযোগ দেওয়া হোক। তার মা বললেন, বাবা তুমি আমার কলিজার টুকরো, আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। হয়তো আল্লাহ তাআলা তোমার জন্য বিশেষ কোনো ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিন ফজরের পরে হযরত মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহি এই সমুদ্র তীরেই মূলত হাঁটা চলার জন্য আসতেন এবং যে জায়গাটা আপনারা দেখছেন সেখানে তার এক বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়। তিনি নিজের পরিচয় দিলেন, তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ। তিনি বললেন, বাবা চিন্তিত হইও না, যে ইলম তুমি শিখতে চাও আমি তোমাকে সেই ইলম শিখিয়ে দেব, কিন্তু কাউকে এই বিষয়ে জানাতে পারবে না। এরপর প্রতিদিন ফজরের পর তিনি এখানে আসতেন এবং এসে হযরত খিজির আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ করতেন এবং তার সাথে সাক্ষাতের পর তার কাছ থেকে ইলম অর্জন করতেন। কিছুদিন পরেই তার আম্মাজান তাকে জিজ্ঞাসা করলো, প্রতিদিন ফজরের পর তুমি কোথায় যাও? ওইদিকে শিক্ষক নিষেধ করেছেন, কিন্তু এটাকে তিনি উপেক্ষা করে তার মা জননীকে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন যে আমার প্রতিদিন সকালে হযরত খিজির আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপর কি হলো, যখন পরের দিন ফজরের পর এখানে পড়তে আসেন তো খিজির আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ পাননি। তিনি অনেক ব্যথিত অন্তরে চোখে অশ্রু নিয়ে মায়ের কাছে ফিরে এলেন। আম্মি জান, মা তো মাই হয়ে থাকে। যখন নিজের সন্তানকে ব্যাকুল অবস্থায়, কান্নারত অবস্থায়, চিন্তিত অবস্থায় দেখলেন, বললেন, বাবা তোমার কি হয়েছে? আম্মি জান, কাল রাত আপনাকে এটা বলেছিলাম যে আমি হযরত খিজির আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ করি। হযরত খিজির আলাইহিস সালাতু সালাম আমাকে নিষেধ করেছিলেন এই বিষয়ে কাউকে না জানানোর জন্য। এরপর তার মা বললেন, ভয় পেও না। আল্লাহ তাআলার দরবারে তার সম্মানিত মাতা, তার সম্মানিত আম্মাজান দোয়া করলেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া ছিল, অন্তর থেকে দোয়া করেছিলেন। আবারও পুনরায় হযরত খিজির আলাইহিস সালাতু সালামের সাথে তার সাক্ষাৎ হয়। হযরত খিজির আলাইহিস সালাতু সালাম নিজের পক্ষ থেকে তাকে লোকমা খাইয়েছেন এবং তিনি তাকে বুকের সাথে জড়িয়েছেন এবং কিছুটা এমন বলেছেন, আমি তোমাকে ইলমে লাদুনি দান করলাম। আলহামদুলিল্লাহ। হে আমার মোহাব্বতের ইসলামী ভাইয়েরা, এরপর হযরত মাকদুম মাহিমি রহমতুল্লাহ আলাইহির জীবনে এমন পরিবর্তন আসলো, আপনারা অনুধাবন করতে পারবেন যে হযরত খিজির আলাইহিস সালাতু সালামের বুকের সাথে স্পর্শ হওয়া, তার ছাত্র হওয়ার সৌভাগ্য পাওয়া, তার হাত থেকে লোকমা খাওয়া, এটা কত বড় বরকতের বিষয়। হে আমার মোহাব্বতের ইসলামী ভাইয়েরা, এই ঘটনার মাঝে আমাদের শিক্ষণীয় বড় দুইটি বিষয় আছে। আউলিয়া কিরামের জীবনী পড়ুন। হতে পারে এখানে অসংখ্য দর্শক এমন আছেন আমাকে দেখছেন যারা আউলিয়া কিরামের মাজারে যাওয়াকে নিজের জন্য সৌভাগ্য মনে করেন। এটাই মনে করা উচিত, জিয়ারত করেন, জিয়ারত করা উচিত। মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহিকে মহাব্বত করে থাকেন, অবশ্যই মহাব্বত করা উচিত। আউলিয়া কিরামদেরকে মহাব্বত করবেন, কিন্তু তাদের জীবনকে অনুসরণ করুন, তাদের কাজকর্মকে নিজের মাঝে বাস্তবায়ন করুন। তিনি 12 বছর বয়সে ইলমে দিনের জন্য ব্যাকুল ছিলেন। আমি আমার দর্শকদের কাছে প্রশ্ন করছি, আপনি নিজের ইলমে দিনের জন্য কতটুকু সময় দিয়েছেন? হে আউলিয়া কিরামের মহাব্বতকারী ওলি আল্লাহদের, এটা মূল পদাঙ্ক অনুসরণ করা যে ইলমে দিন কিভাবে অর্জন করা যায়। নিজেকে চেক করুন, আপনার মাঝে কতটুকু ইলম আছে। আমাদের কয়টি বিষয়ে ইলম আছে? এমনটা তো নয় দুনিয়াবি ইলম অর্জনের চিন্তা তো আছে, কিন্তু ইলমে দিন থেকে দূরে। এমন জীবন উত্তম নয় যা ইলমে দিন থেকে দূরে। কমপক্ষে ফরজ ইলম রয়েছে, তা আমাদের অবশ্যই শিখে নেওয়া উচিত। আর দ্বিতীয়ত কি শিখতে পেরেছি, যে মায়ের আদব, মায়ের দোয়া, এটা যে কোনো ধরনের সমস্যাকে সমাধান করতে সক্ষম। আমার ওই দর্শক শ্রোতা যাদের পিতা মাতা জীবিত, আল্লাহর ওয়াস্তে তাদেরকে মূল্যায়ন করুন, তাদের কাছে দোয়া চান। ইনশাআল্লাহ পিতা মাতার দোয়া আপনার সাথে থাকলে দুনিয়াতেও সফলতা আপনাকে জড়িয়ে ধরবে এবং আখিরাতেও সফলতা আপনার সাথে থাকবে। এখন যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এর থেকে কয়েক ফুট দূরেই ওই জায়গা যেখানে হযরত খিজির আলাইহিস সালাতু সালাম হযরত মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহিকে দিনী ইলম শেখানোর জন্য, তাকে জ্ঞানের চূড়ায় পৌঁছানোর জন্য এখানে আগমন করতেন। আসুন এই বরকতময় জায়গা থেকে আপনাদের সাথে খিজির আলাইহিস সালাতু সালামের সম্পর্কে কিছুটা শেয়ার করব।
এই বিষয়টা তাফসিরে সিরাতুল জিনান সুবহানাল্লাহ 15 নম্বর পারার সূরা কাহাফের যে তাফসির রয়েছে এর পাদটিকাই তাফসিরে সিরাতুল জিনানে চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরেছেন। তাফসিরে সিরাতুল জিনান আপনি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন, দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। হযরত খিজির আলাইহিস সালাম এর নাম হচ্ছে খিজির। এটা অভিধানে 3 ভাবে পাওয়া যায়, খা এর নিচে জের এবং দদ এর উপর জাজম হিজার, এমনই ভাবে খ এর উপর জবর ও দোয়াদ এর উপর জাজম অর্থাৎ খাজর, এমনই ভাবে খ এর উপর জবর এবং দোয়াত এর নিচে জের অর্থাৎ হাজির। এটা তিনি রাহমাতুল্লাহ আলাইহির উপাধি, এটা স্মরণ রাখবেন, এটা তার নাম ছিল না, এটা তার উপাধি। এবং এই উপাধির কারণ হচ্ছে যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি যেখানে বসতেন অথবা নামাজ পড়তেন সেখানে ঘাস যদি শুকনো হতো তাহলে সবুজ রং ধারণ করত। তিনি রাহমাতুল্লাহ আলাইহির নাম কি ছিল? তার নাম বালিয়া বিন মালকান এবং তার উপনাম আবুল আব্বাস ছিল। একটি বর্ণনা আছে যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের অন্তর্ভুক্ত, আরও একটি বর্ণনা আছে যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি শাহজাদা ছিলেন এবং তিনি দুনিয়া ছেড়ে দিয়ে ধার্মিকতাকে বেছে নিয়েছিলেন। কতিপয় বুজুর্গানে দিন খুবই চমৎকার কথা উল্লেখ করেছেন। কোনো ব্যক্তি তার নামকে পিতা এবং উপনামের সাথে মনে রাখবে, ইনশাআল্লাহ তার মৃত্যু ঈমানের সাথে হবে ইনশাআল্লাহ। তো আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বরকতময় জায়গা থেকে হযরত খিজির আলাইহিস সালামের নাম পিতা ও উপনামের সাথে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন এটাকে মুখস্থ করে নেওয়ার জন্য। আবুল আব্বাস বালিয়া বিন মালকান, আবুল আব্বাস বালিয়া বিন মালকান, এটাকে মুখস্থ করে নিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বরকত অর্জন হবে। খিজির আলাইহিস সালাম স্মরণ রাখবেন তিনি আল্লাহর নবী, তিনি এখনো জীবিত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ওয়াদাটি তার উপর এখনো বাস্তবায়িত হয়নি। আরও একজন আল্লাহর নবী যিনি জীবিত আছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সাধারণত সকল নবী জীবিত, কিন্তু সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ওয়াদা যাদের উপর আসেনি তাদের মধ্যে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, তিনি মরুভূমিতে যারা রাস্তা হারিয়ে ফেলে তাদেরকে রাস্তা দেখিয়ে থাকেন। সুবহানাল্লাহ, হজের কেমন মহত্ব! ওলামাই কেরাম ইরশাদ করেন হাদিসের সমূহের সারমর্ম হচ্ছে যে প্রতি বছর আরাফার ময়দানে হাজিদের সাথে হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামও উপস্থিত থাকেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা যেন আমাদেরকেও আগামী বছর হজের সৌভাগ্য দান করেন, মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির বরকত দ্বারা ধন্য করেন। মাদানী চ্যানেল দেখুন, এই ধরনের দৃশ্য, এই ধরনের জ্ঞানী বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসতে থাকবো। দেখছেন অনুষ্ঠান এই দেশ আমার হজা গরিবে নওয়াজের বাংলা ডাবিং। আসুন এই মাজার শরীফের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো। জি আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন তিনি হলেন আমাদের মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাই, যিনি হযরত খিজির আলাইহিস সালামের ফয়েজ দ্বারা ধন্য হয়েছেন। হযরত খিজির আলাইহিস সালামের ব্যাপারে কিছু উক্তি এরকম পাওয়া যায় যে তিনি আল্লাহর ওয়ালি ছিলেন। কিন্তু আসুন শুনি ইমাম আহলে সুন্নাত, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, পরওয়ানায়ে শামে রিসালাত, আমার আকায়ে নিয়ামত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে কি বলেন। আলা হযরত ইরশাদ করেন, অধিকাংশের মতামত এটাই এবং এটাই সহি যে তিনি হলেন নবী, খিদমতের বাহার, অর্থাৎ সমুদ্রের মাঝে খিদমতে বাহার, সমুদ্রের মাঝে খিদমত, সমুদ্রের মাঝে বাদশাহী তারই হাতে ন্যস্ত। হযরত ইলিয়াস আলাইহিস সালামের দায়িত্ব স্থলভাগে। অতঃপর বলেন 4 জন নবী জীবিত যারা মৃত্যুর স্বাদ এখনো গ্রহণ করেননি। সাধারণত প্রত্যেক নবী জীবিত, কেননা আল্লাহ তাআলা মাটির উপর আম্বিয়া কিরামদের দেহকে ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। আর সেই হাদিসটি হচ্ছে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক, অর্থাৎ নিশ্চয় আল্লাহ হারাম করে দিয়েছেন মাটির উপর নবীদের শরীরকে ভক্ষণ করাকে। তো আল্লাহর নবীগণ জীবিত এবং তাদেরকে রিজিক প্রদান করা হয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বুঝা গেল হযরত খিজির আলাইহিস সালাম থেকে হযরত মাকদুম আলী মাহিমি ইলমে দ্বীনও অর্জন করেছেন, তার ফয়েজ দ্বারাও ধন্য হয়েছেন। আর আজকে তার দরবার থেকে সারা দুনিয়ায় ফয়েজ বন্টন হচ্ছে। আমার প্রিয় ইসলামী ভাইরা, এমনভাবে অসংখ্য ঘটনা এবং তার জীবনের অসংখ্য দিক রয়েছে। আলিমে দ্বীন হওয়ার পাশাপাশি তিনি অত্যন্ত ইবাদত গুজার ছিলেন,
অনেক বেশি ইবাদতের মাঝে নিজেকে ব্যস্ত রাখতেন এবং পাশাপাশি তিনি দানশীল ছিলেন। স্মরণ রাখবেন, সম্পদ হওয়া এটা বড় কথা নয়, কিন্তু সম্পদ যদি হালাল পন্থায় হয় এবং এর পাশাপাশি দানশীল হওয়া এটা অত্যন্ত চমৎকার বিষয়। তিনি অনেক বড় দানবী ছিলেন, গরিবদেরকে সাহায্য প্রদান করতেন, আল্লাহর রাস্তায় সদকা করতেন এবং তার জীবনের আরও একটি চমৎকার দিক হলো যে তিনি খুবই অতিথিপরায়ণ ছিলেন। তার কাছে যে কোনো লোক আসতো তাকে উত্তম রূপে অতিথি সেবা করতেন এবং তিনি নিজেও মাছ অনেক পছন্দ করতেন। সমুদ্রের কাছে ছিলেন এবং তিনি মেহমানদেরকে মাছের বিভিন্ন রেসিপি খাওয়াতেন। একজন ব্যক্তি সন্দেহ পোষণ করলো, ট্রাই করে তো দেখি, শুনেছি তিনি অসংখ্য মানুষদেরকে খাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন। তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহর ওলিরা তো জিকির আজকার করে, ইবাদতে মশগুল থাকে, আর ইনি মেহমানদেরকে এভাবে আপ্যায়ন করতে পারে? কিছু লোক এমন থাকে যারা আল্লাহর ওলিদের পরীক্ষা করার চেষ্টা করে থাকে। এখানে আমি মাদানী চ্যানেলের দর্শকদের কাছে অনুরোধ জানাবো, আল্লাহ ওয়ালাদের পরীক্ষা নেওয়া উচিত নয়। আল্লাহ ওয়ালাদেরকে নির্দ্বিধায় মেনে নিতে হয়, তাদেরকে মোহাব্বত করা উচিত, তাদেরকে সম্মান করা উচিত। যাই হোক, ওই ব্যক্তি কি করলো, তার মেহমান হয়ে আসলো, তিনি খাবারের ব্যবস্থা করলেন এবং সুন্দরভাবে অভ্যর্থনা জানালেন এবং এর মাঝে মাছও ছিল। খাবারের সময় মাছও দেওয়া হলো। যখন ওই ব্যক্তি খাবার শেষ করলো এবং হাত ধোয়ার জন্য একটি দাস্তারি অর্থাৎ একটি পাত্র প্রদান করা হলো হাত ধোয়ার জন্য, তো যখন সে হাত ধোয়ার জন্য পানি ব্যবহার করলো তো সে দেখলো এটি পানির মাঝে ওই মাছগুলো যা কিছুক্ষণ পূর্বে খাওয়া হয়েছে, সে মাছগুলো পানির মাঝে সাঁতার কাটছে। বোঝা গেল যে মাছগুলো খাওয়া হয়েছে, সেগুলো আবার জীবিত হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের কেমন মহত্ব, তাদের কারামত প্রকাশ পেয়ে থাকে। আমার প্রিয় ইসলামী ভাইরা, কিছু কারামত সম্পর্কে, আল্লাহর ওলিদের মহত্ব সম্পর্কে এই বিষয়ের সাথে সম্পৃক্ত আরও কিছু মাদানী ফুল আপনাদেরকে উপস্থাপন করব। সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বাহারে শরিয়ত লিপিবদ্ধ করেন, বিলায়াত হচ্ছে বিশেষ নৈকট্য, যে আল্লাহ তাআলা স্বীয় পছন্দনীয় বান্দাদের শুধুমাত্র নিজ দয়া ও অনুগ্রহে প্রদান করে থাকেন। হযরত সাইয়্যিদুনা ইমাম ফখরুদ্দিন আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ওমর রাজি রহমতুল্লাহ আলাইহি বিলায়াতের সংজ্ঞা লিখতে গিয়ে কোনো আরিফ বিল্লার কথাকে উদ্ধৃত করেছেন। বিলায়াত হচ্ছে বিশেষ নৈকট্যের নাম, বাস। আল্লাহ তাআলার ওলি তিনি ওই নৈকট্যের উচ্চ পর্যায়ে পৌঁছেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রশ্ন হচ্ছে বিলায়াত ওয়াহাবি নাকি কাসাবি? ওয়াহাবি বলা হয় যা প্রদান করা হয়, আর কাসাবি বলা হয় যা কষ্টের মাধ্যমে অর্জন করা হয়। বিলায়াতের কি কোনো কোর্স আছে? এগুলোর জন্য রোজা রাখতে হবে, এতগুলো নফল নামাজ পড়তে হবে, এতটুকু সন্তুষ্টমূলক কাজ করলে আল্লাহর ওলি হয়ে যাবে, এমনটা নয়। বিলায়াত হচ্ছে ওয়াহাবি অর্থাৎ প্রদত্ত বস্তু। সুবহানাল্লাহ। সৈয়দি আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, বিলায়াত কাসাবি নয় বরং প্রদত্ত বস্তু। হ্যাঁ, চেষ্টা ও অধ্যবসায়কারীকে নিজের রাস্তা দেখান। এমনকি কোরআন মজিদ ফুরকানে হামিদে বর্ণিত আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ, আর যারা আমার রাস্তায় প্রচেষ্টা চালায় অবশ্যই তাদের স্বীয় রাস্তা দেখাবো। এবং সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, বিলায়াত ওয়াহাবি। বস্তুত এমনটা নয়, আমলের সাক্কা অর্থাৎ কষ্টকর আমলের মাধ্যমে মানুষ নিজেই অর্জন করে নেবে। অবশ্য অধিকাংশ ক্ষেত্রে উত্তম কাজ আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যম হয়ে থাকে এবং কতিপয় কিছু লোক শুরুতেই পেয়ে যায়। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, স্মরণ রাখবেন, আল্লাহ যাকে চাইবেন তাকেই নিজের বন্ধু বানাবেন। কতিপয় আউলিয়া এমন যারা মাদারজাত ওলি, কতিপয় এমন যারা বাল্যকালেই বিশেষ নৈকট্য দ্বারা ধন্য হয়েছেন, আর ওলি এমন আছেন যারা সময় সাপেক্ষে বেলায়েত পেয়েছেন। কারামত নিয়ে আলোচনা হচ্ছিল, আসুন আমরা শুনি। ওলি হওয়ার জন্য কারামত প্রকাশ পাওয়া কি শর্ত নাকি নয়? হযরত সাইয়্যিদুনা আরিফ বিল্লাহ ইমাম আব্দুল করিম বিন হাওয়াজিন কুরাইশি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, আবশ্যক নয় যে এক কারামত কোনো অলি থেকে প্রকাশ পেয়েছে সে কারামত সকল আউলিয়া থেকে প্রকাশ পাবে, বরং কোনো অলি থেকে কারো নিকট কারামত প্রকাশ যদি নাও পায় তবুও তার বেলায়াত অস্বীকার করা যাবে না। আরও একটি প্রশ্ন হচ্ছে, কারামত প্রাপ্ত অলি কি সবচেয়ে উত্তম? আসুন এর উত্তরটি শুনি। শাইখুল ইসলাম হযরত সাইয়্যিদুনা জাকারিয়া আনসারী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, এমন অলি যার থেকে কোনো কারামত প্রকাশ পায়নি কখনো সে কারামত প্রাপ্ত অলির চেয়েও উত্তম হয়ে থাকে। কেননা উত্তম হওয়ার ভিত্তি বিশ্বাসের দৃঢ় হওয়ার উপর হয়, কারামতের ভিত্তিতে নয়। তো যারা এটা তালাশ করে যে যদি সে আল্লাহর ওলি হয় তো কোনো কারামত দেখাবে, তখনই আমিও অলি মানব, তো বোঝা গেল অলি হওয়ার জন্য কারামত হওয়া আবশ্যক নয়।
আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এই অনুষ্ঠানের মধ্যে আপনারা আউলিয়া কিরামের প্রখার বেদ সম্পর্কে জানবেন। এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ কারামত কোরআন ও হাদিস থেকে প্রমাণিত এটাও জানবেন, এবং অসংখ্য মাজার শরীফে আপনাদেরকে নিয়ে যাব, জিয়ারতও আপনাদেরকে করাতে থাকব, তাদের জীবনী সম্পর্কে অবগত হব। আপনারা দেখছেন বাংলা ডাবিং অনুষ্ঠান এ দেশ আমার খাজা গরিবে নওয়াজের। আমরা আরও কিছু মাজার শরীফে উপস্থিত হব এবং এর দৃশ্য আপনাদেরকে দেখাবো। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং মাদানী চ্যানেলকে প্রচার প্রসার করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সময় হয়েছে মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির দরবারে প্রবেশ করার। সেখানে গিয়ে সবাই মিলে দোয়া করব। দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। মালিকে করিম কোরআন শরীফ থেকে যে তেলাওয়াত করেছি, আমাদের জীবন যে সকল অসম্পূর্ণ আমল রয়েছে তা নবী পাকের দরবারে হাদিয়া তোফা স্বরূপ পেশ করছি, তুমি কবুল করে নাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা করে সকল আম্বিয়া কেরাম, সকল সাহাবে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, সকল আউলিয়া কামিলিন, বিশেষ করে হযরত মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির দরবারে পেশ করছি, তুমি কবুল করে নাও। তাকে ওয়াসিলা করে সকল মুমিন মুমিনাত এবং বিশেষ করে আমাদের সকলের আত্মীয় স্বজন যারা ইমানের সাথে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের সকলের কবরে পেশ করছি, কবুল করে নাও। আমাদের এই পবিত্র দরবারে উপস্থিতিকে কবুল করে নাও। আমাদের সবার কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দাও। আমাদের মা বাবা এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, তাদের কবুলিয়তের সিজদার ওসিলায় আমাদেরকে সিজদার মিষ্টতা দান করো। তাদের কবুলকৃত ইবাদতের ওসিলায় হে আল্লাহ আমাদের অন্তরকেও ইবাদতে লাগিয়ে দাও। তাদের ইলমে দিনের ওসিলায় আমাদেরকে ইলমে নাফে দান করো। তাদের পিতা মাতার প্রতি মহব্বতের ওসিলায় আমাদেরকে নিজ মা বাবার বাধ্যগত সন্তান বানিয়ে দাও। আমার দয়ালু মাওলা, তোমার হাজানায় কমতি নেই। মাওলা, হাত উঠিয়েছি যে যেখানে দোয়ায় অংশ নিয়েছি সকলের সকল জায়েজ ও নেক দোয়াকে পূর্ণ করে দাও। অসুস্থকে সুস্থ করে দাও। ঋণ গ্রহীতাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। হে আল্লাহ, বেকার ব্যক্তিকে হালাল পবিত্র সহজভাবে রিজিকের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, যারা নিঃসন্তান তাদের নেক ও সালেহ সন্তান দান করো। হে মাওলা, অভিমানীদের রাগ ভাঙিয়ে দাও, বিচ্ছিন্নদের মিলিয়ে দাও। হে রাব্বে করিম, যার যে আকাঙ্ক্ষা অন্তরে আছে তুমি তো সকলের নাম জানো, সকলের চাহিদাও জানো, তুমি সকলের মনোবাসনা পূর্ণ করে দাও। হে আল্লাহ, আমাদের দাওয়াত ইসলামীকে উন্নতি ও অগ্রগতি দান করো। কিবলা আমির আহলে সুন্নাত, সকল উলামা ও মাশায়েখে আহলে সুন্নাত ও আমাদের মা বাবার নেক দৃষ্টি যেন আমাদের প্রতি সর্বদা স্থায়ী থাকে, সেই ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমাদের মৃত্যুর সময় হয়, হে আল্লাহ, সামনে যেন হয় রওজায়ে রাসূল আর মুখে যেন জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির মাজার উপস্থিত আছে এবং তার কদমের পাশে দাঁড়িয়ে আছি, এবং এর পাশেই মহিষী জননীর বরকতময় মাজার মুবারক রয়েছে। তারই শিক্ষা, তারই আদর্শের ফলে আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দান করেছেন এবং সম্মানিতা মায়ের বরকতে তিনি অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের। আমার প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, এটা আমাদের মহত্বপূর্ণ কাবার গিলাফ। আপনারা হয়তো দেখছেন এখানে মাশাআল্লাহ মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির বরকতময় মাজার শরীফে একটি বড় আকৃতির কাবার গিলাফ বিদ্যমান আছে এবং এই জিয়ারতকারীরা এর বরকত অর্জন করছে। যেই কাপড়ের
আল্লাহ তাআলার পবিত্র ঘর খানায়ে কাবার সাথে বিশেষ সম্পর্ক স্থাপিত হয়, তা অবশ্যই রহমত ও বরকতওয়ালা হয়ে থাকে। সমগ্র দুনিয়ার জিয়ারতকারীর নিজ দেশে কাবার গিলাফ বহন করে নিয়ে আসে। মাশাআল্লাহ, আপনারা দেখছেন ওই গিলাফের মাঝে কত সুন্দরভাবে সোনা মিশ্রিত অক্ষর দ্বারা লেখা হয়েছে, কোরআনের আয়াতও লেখা হয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, হে রব্বে করিম, কাবার গিলাফ এভাবে দেখার তৌফিক দিয়েছ, আমাদেরকে খানায়ে কাবা বারবার দেখার তৌফিক দান করো। এই গিলাফ সেখানে গিয়ে জড়িয়ে ধরে তোমার দরবারে দোয়া করার তৌফিক দান করো ইনশাআল্লাহ। মখদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহি, যিনি কোখানের কুতুব ছিলেন এবং আল্লাহ তাআলার একজন মহান ওলি, অসংখ্য কারামত তার দ্বারা সংগঠিত হয়েছে এবং জীবন কিভাবে অতিবাহিত করেছেন ইনশাআল্লাহ। আপনারা মাদানী চ্যানেলের বাংলা ডাবিং এই অনুষ্ঠান দেখতে থাকুন। এ দেশ আমার খাজা গরিবে নওয়াজের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে। ইয়া আল্লাহ, এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছ, এখন অতি শীঘ্রই হারামাইনে তাইয়্যিবাইনে হাজির হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা রাব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, আমিন ইয়া ফাত্তাহু ওয়া বিকা নাস্তাইন। দুনিয়াতে সম্মান দিয়েছ, আখিরাতে অসম্মান ও অপদস্থতা থেকে রক্ষা করো, আমিন। দুনিয়াতে নিয়ামত দান করেছ, আখিরাতেও নিয়ামত দান করো, আমিন। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের। দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, এই দেশ গরিবে নওয়াজের।